করে দেখছি এখানে দেখছি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে। দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাশটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি পরিষ্কার শরীরে দেখছে, তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো পর থেকে। মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন? কি চাই? দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়। হ্যাঁ, চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ঢাক ফাঁক বাজায়। আদার্স কিছু কাজ করে না। কত বছর বয়স? 45 হবে। আর আর দুটো বিয়ে হয়েছিল। তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায়, বঞ্চিতের শ্বশুরবাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে। ওর তার একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে। ঘটনাটা ঘটিয়েছে তার পাশের বাড়ির একটা ছেলে। আমি পাড়া থেকে যে ঘটনাটা শুনছি 20 বছর আগেও নাকি সেম ঘটনা ওই ছেলেটা ঘটিয়েছে, তাই তো? সেম ঘটনা ওই ছেলেটা ঘটিয়েছিল। তা আমরা এই যে পাশবিক অত্যাচার করে একটা 5 বছরের শিশুকে মেরে দিল, এটা সমাজ এবং আমরা কেউ মেনে নিতে পারছি না। কালকে প্রশাসনের সবাই এসছে এবং আমরাও চাইছি এবং আরও আসবে। এটা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে দোষী